ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের মিষ্টি সঞ্চিতা। আশা করছি তোমরা ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। ফেসবুক পেজ থেকে যারা দেখছো অবশ্যই ফলো করে দাও, ইউটিউব থেকে যারা দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। তো আজকের ভিডিওটা কি, আজকে এই লুকটা হয়তো কম বেশি তোমরা অনেকেই দেখে ফেলেছো শর্টসে, আর আমার নাচের ভিডিও যেটা এসেছিলো সেটাই। তো ক্যামেরার পেছনে বা একটা ভিডিওর পেছনে আমি কতটা সময় দিই বা কি কি করি সেটাই তোমাদের দেখাচ্ছি। মেকআপ করতে হয়, ড্রেস থাকে, তারপর ভিডিও শ্যুট, পরপর অনেক কিছুই থাকে। তো একটা ভিডিও একবারে এক টেকে কাজ হয় না, অনেকগুলো টেক নিতে হয়, কত রকমভাবে হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আমি তো একজন মেকআপ আর্টিস্ট, প্লাস তার সাথে আমি নাচের ভিডিওটাও বানাই আমার ইউটিউব চ্যানেলের জন্য। আশা করছি তোমাদের ভালো লাগবে। মোটামুটি এইভাবে আমি এটা ক্রিয়েট করেছিলাম, কত রকম কি সেটাই তোমাদের সাথে শেয়ার করতো। ভিডিওটা দেখতে থাক। 3 মিনিটের ভিডিওর জন্য আমাদের কি কি করতে হয়। ইউটিউব ভিডিও বানানো একটু কঠিন, এটা সত্যি কথা। কেননা নাচের ভিডিও, তার উপর আবার কন্টেন্ট ক্রিয়েট করতে গেলে একটু সময় নিয়ে আমি যেহেতু বানাই, তেমন একটা ড্রেস আমাকে ভাবতে হয়, মেকআপ ভাবতে হয়, কিভাবে কি হবে না হবে, কেমন জুয়েলারি হবে। তো একটা প্লাস পয়েন্ট, আমি নিজেই একজন মেকআপ আর্টিস্ট, তো এই দিক থেকে আমার একটা খরচা কমই হয়। কারণ একটা ড্রেসের পেছনেও খরচা থাকে, ব্যাকগ্রাউন্ড কি হবে, সব কিছু মিলিয়ে মিশিয়ে এটা আমরা করি। দ্বিতীয়ত হচ্ছে, ইউটিউব ভিডিও বানাতে গেলে তোমাকে সবথেকে প্রথম হচ্ছে ভালো কন্টেন্ট, এমন কিছু কন্টেন্ট বানাবো যেটা সবার সামনে পরিবেশন করতে পারি, সবাই দেখতে পারে, আমার পরিবারে আশেপাশে সবাই। তো আজকাল নাচের ভিডিও মানেই অনেকটা খারাপ দিকে চলে গেছে, কিন্তু সব নাচের ভিডিও কিন্তু খারাপ হয় না। এখনও ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটার আছে নাচের ভিডিও যারা দেয়, অনেকেই আছে। তো যাই হোক, এইভাবে আমি পুরোপুরি লুকটা ক্রিয়েট করেছিলাম। মেকআপটা আমি নিজেই করেছিলাম, সেটা তোমরা ভিডিওতে দেখেছো। তো এইভাবে একটু একটু ছোট্ট ছোট্ট করে আমি এই সব জিনিসগুলো জোগাড় করতে হয়, যেহেতু একটা জুয়েলারি কেমন হবে, কেমন লুক হবে, একটু এরকম একটু ওরকম, এরকম চেঞ্জ করে করে আমরা ভিডিও করি। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তো বন্ধুরা, তোমাদের সাথে একটা জিনিস আমি শেয়ার করছি। তো আজকে যে লুকটা আমি ক্রিয়েট করেছি সেটা হয়তো তোমরা দেখেছো, আশা করছি তোমাদের ভালো লাগছে। তো আমি আমার এই খোঁপাটা কীভাবে বানিয়েছি, প্রথম কথা দেখে জিপসি ফুলের মতো লাগছে না, আমি হাতে নিয়ে আছে দেখাবো বলে তোমাদের হেল্প হতে পারে হয়তো। আমার কাছে যেহেতু কাঁচা ফুল নেই, বা আমি এই মুহূর্তে কাঁচা ফুল মানে পেলেও অনেক দাম এখানে, যেহেতু আমি বাইরে আছি, তো তোমরা অনেকেই জানো। তো এই ফুলগুলো তোমরা আমাদের ইন্ডিয়াতে ফ্লিপকার্টে বা অ্যামাজনে যেখান থেকে পেয়ে যাবে, পারলে বাড়িতে এরকম বানিয়ে নিতে পারো। এই দেখো আমি কীভাবে বানিয়েছি তোমাদের একটা দেখাচ্ছি। এই দেখো কাঁটার মধ্যে আছে, এটা দেখতে পেয়েছো? আমি দেখাচ্ছি, একটা খুলেই দেখাই। এই দেখো, এটা হচ্ছে আমাদের পিন যেমন হয়, এই যে মাথায় যে পিনগুলো আমরা ব্যবহার করি, ছোটো বা যে নম্বরের পিন তোমাদের সুবিধা হয় তোমরা করো। এই যে নটটা দেখতে পেয়েছো, এইটা আমার হাতে আটকাতে। তো এই যে এইভাবে নিয়ে এই একটা, যদি এটা আগে থেকে বানিয়ে রেখে দেবো, কোনো শ্যুট করলে বা কোনো কিছু করলে খুব প্রয়োজন হয়তো, অনেকে বিয়ে মানে কোনো অনুষ্ঠানে বিয়ে বাড়িতে সবসময় কাঁচা ফুল হয়তো পেলে না, বা এরকম কিছু কিনে রাখতে পারো। এটা একটু খাটনি আছে, পূজা এই তিনটে করে দিলে ফুলটা ভালো হয়। 4-5টা দিলে ওটা কেমন মানে একটা গোল ভাবটা আসবে না। এই দেখো একটু এরমভাবে এইভাবে করে দিলে হয়ে যাবে। এটা এরকম করে ঘুরিয়ে দিলে একটা ফুলেছে। এই দেখো, দিয়ে তোমরা এইভাবে লাগিয়ে দেবে। তো এই টিপসটাকে ভালো লাগলে অবশ্যই তোমরা ট্রাই করলে আর আমার কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। টাটা।